ভ্যাকসিন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি এতদিন পর্যন্ত আমার চ্যানেলে কখনো ভ্যাকসিন নিয়ে ডিসকাস করিনি, আলোচনা করিনি। তাই আমি ভাবলাম খুব শর্টে আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করি অ্যাবাউট ভ্যাকসিনেশন কার্ডিয়াক সার্জারি বা কার্ডিয়াক প্রসিডিওরের পর। অর্থাৎ আমি যেটা আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কার্ডিয়াক অপারেশন, হার্টের অপারেশন বা হার্টের যে কোনো প্রসিডিওরের পর ভ্যাকসিন বাচ্চাদের আমরা কখন দেব এবং তার কি কোনো বিধিনিষেধ আছে এই বিষয়ে। আরেকবার ওয়েলকাম করছি আপনাদেরকে আমার চ্যানেলে। আমি ডাক্তার দেবশ্রী গঙ্গোপাধ্যায়, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আমি যুক্ত আছি রবীন্দ্রনাথ টেগোর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা এই ব্রাঞ্চটার সঙ্গে। বহু বাচ্চা রয়েছে যাদের ছোট অবস্থায় হার্টের অপারেশন হয়েছে বা হার্টের কোনো প্রসিডিওর হয়েছে। এখন কোনো বাচ্চার যদি ওপেন হার্ট অপারেশন হয় 6 মাস বয়সের আগে, তবে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আমাদের মনে জাগে যে এই বাচ্চাটার নেক্সট ভ্যাকসিন আমরা কবে দেব, বা হয়তো ও এমন একটা সময় অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি ছিল যে সময় ওর রুটিন ভ্যাকসিন গুলো কিছু মিস হয়েছে, নিতে পারা যায়নি। এক্ষেত্রে যেটা আমি পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে বাচ্চা অপারেশনের পর মোটামুটি ভাবে 1 থেকে 1.5 মাস সময় লাগে বাচ্চাটা সুস্থ হয়ে উঠতে। সেই সময়টুকুনি ব্রেক দিয়ে, গ্যাপ দিয়ে, বাদ দিয়ে যখনই মোটামুটি 6 সপ্তাহ সময় পেরিয়ে গেল হার্টের ওপেন অপারেশনের থেকে, আমি এখন কিন্তু ওপেন হার্ট অপারেশন নিয়ে আলোচনা করছি। ওপেন হার্ট অপারেশন ম্যাক্সিমাম সময় বাইপাস মেশিনের উপরে বাচ্চাকে রেখে ওপেন হার্ট অপারেশন করা হয় এবং সেক্ষেত্রে যেটা মিনিমাম ন্যূনতম প্রয়োজনীয় গ্যাপ ভ্যাকসিনেশনের জন্য সেটা হচ্ছে মোটামুটি ভাবে 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, অর্থাৎ 1.5 মাস থেকে 3 মাস। যখন কোনো বাচ্চা 6 সপ্তাহ পরে আমার কাছে ফলো আপ চেক আপের জন্য আসে, আমি তখন তাদের বাবা মাদের বলি যে এবার আপনারা ভ্যাকসিনেশন রিস্টার্ট করুন। এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, প্রথমে আমরা যে ভ্যাকসিনগুলো মিস হয়েছে, অর্থাৎ বাচ্চাটা অপারেশনের জন্য হয়তো ভর্তি ছিল বা এতই অসুস্থ ছিল অপারেশনের আগে তাকে টিকাকরণ করা যায়নি, সেই ভ্যাকসিনগুলো আগে নিতে হবে এবং এটাকে বলে ক্যাচ আপ ভ্যাকসিনেশন। সেই ভ্যাকসিন গুলো প্রথম দিয়ে শুরু করতে হবে এবং তারপর ধীরে ধীরে ওর এজ অনুযায়ী আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোটোকল অনুযায়ী, অর্থাৎ ভ্যাকসিনেশনের একটা ন্যাশনাল প্রোটোকল আছে, সেই অনুযায়ী আমাদের বাচ্চাটাকে ভ্যাকসিনেট করতে হবে। এক্ষেত্রে একটাই কথা বলবো, 9 মাস বয়সে একটা ভ্যাকসিন দেওয়া হয় যেটাকে বলা হয় MMR বা মাম্পস মিসেলস রুবেলা ভ্যাকসিন। এই স্পেশাল ভ্যাকসিনটার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে যখন কার্ডিওপালমোনারি বাইপাসের উপরে বাচ্চার হার্টের অপারেশন হয় তখন সাধারণভাবে এই MMR ভ্যাকসিনটা আমরা 6 মাস ডিলে করতে বলি। তার নির্দিষ্ট একটা কারণ আছে, সেটা হচ্ছে MMR ভ্যাকসিনের এগেনস্টে যথেষ্ট পরিমাণ প্রতিষেধক তৈরি হয় না, যেহেতু বাচ্চাটার বাইপাস রিলেটেড অপারেশন হয়েছে। সেজন্য আমরা বলি যে MMR ভ্যাকসিনটা 6 মাস ডিলে করো। যদি কোনো কারণে 6 মাসের আগে MMR দেওয়া হয় তবে তার একটা রিপিট ভ্যাকসিন করে নিতে হয়, এ কারণেই যে ওই বাচ্চাটির 6 মাসের তলায় যে MMRটা দেওয়া হলো সেটা ধরা হয় যে এই ভ্যাকসিনটা যথেষ্টভাবে কার্যকরী হয়নি, এফেক্টিভ হয়নি। এছাড়া বাদ দিলে কিন্তু সাধারণভাবে অন্যান্য যেগুলো ভ্যাকসিন রয়েছে সেগুলো 1.5 মাস বয়স, 1.5 মাস বাইপাস অপারেশনের পরে 1.5 মাস সময়ের পর থেকে নেওয়া যায় এবং অবশ্যই সেই ভ্যাকসিনগুলো রিস্টার্ট করতে হবে। এটা গেল কার্ডিয়াক সার্জারির প্রোটোকল। এবার আসি যে কোনো বাচ্চার যদি ইন্টারভেনশন কিছু হয়ে থাকে, অর্থাৎ ক্যাথ ল্যাবে কোনো প্রসিডিওর হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে বাচ্চার কোনো বাইপাস মেশিনের উপর যেতে লাগেনি, কোনো ব্লাড ট্রান্সফিউশন দিতে লাগেনি, সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনেশনের কোনো রেস্ট্রিকশন নেই এবং বাচ্চা যথাসময়ে সমস্ত ভ্যাকসিন নিতে পারবে। এই রিলেটেড যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। ভালো থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।